নাঙ্গলকোটে জামায়াতের ডিজিটাল ক্যাম্পেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আয়োজনে ডিজিটাল ক্যাম্পেইন বিষয়ক প্রশিক্ষণ শুক্রবার বিকেলে ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত কুমিল্লা 10 আসনের প্রার্থী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়াসির আরাফাত। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক সাবেক চেয়ারম্যান সারোয়ার কামাল। নাঙ্গলকোট উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি সিআইপি, এনআরবি এবং কেআরপি গ্রুপ চেয়ারম্যান এম গোলাম কবির ভূঁইয়া, উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা এস.এম. মহিউদ্দিন, মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, পৌরসভা আমির হারুনুর রশিদ, সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসির মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সাবেক আমির আব্দুল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা ওমর ফারুক নিয়াজি, যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হানান, তালিমুল কুরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মাস্টার মাহবুবুল হক মজুমদার, পৌরসভা সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার, ঢালুয়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুল হামিদ, কুমিল্লা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সহ সভাপতি নজরুল ইসলাম সেলিম, ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ। এদের ভোট কখনো আমাদের বাইরে যায় না, এরকম একটা শ্রেণী আছে না সমাজে। আবার একটা শ্রেণী আছে যারা কোনোভাবেই আমাদেরকে সমর্থন করবে না, কোনোভাবে না। এই দুইয়ের মাঝখানে যারা ফ্লোটিং ভোট তাদেরকে বলে, যারা চেঞ্জ করতে পারে, সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে এবং ক্ষমতা যাওয়া না যাওয়ার ব্যাপারে মূলত যাদের সিদ্ধান্ত, তারা যেদিকে যায় সেদিকেই সরকার গঠিত হয়। এই ব্যক্তিদের তালিকা আমাদের এখানে নির্দেশনা হচ্ছে প্রতি কেন্দ্রে আমরা 20 জন ভোট করে বাছাই করব। কয়জন? মানে মিনিমাম 20 এর উপর আর হওয়ার অসুবিধা নেই, মিনিমাম 20 জন ভোট করে আমরা বাছাই করব। প্রত্যেক কর্মী এই মাঝামাঝি জায়গার 100 জনের তালিকা করবেন, তালিকা করে তাদের পিছনে কাজ করবেন। কি কাজ করবেন, কি করণীয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে। আমার পক্ষ থেকে বক্তব্য সেটি হচ্ছে, আমরা অনেক সময় অনেক এজেন্ডা আপনাদেরকে দিই। যেমন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত হচ্ছে আমরা প্রতিদিন ভোটার কন্ট্যাক্টে বের হবো এবং আমাদের প্রতিদিনের কাজের রিপোর্ট রাত্রে আমরা আমাদের ইউনিয়ন থানাকে দিব। কিন্তু আমি আমাদের মনিটরিং বিভাগের প্রধান নাঙ্গলকোট উপজেলা সম্মানিত সেক্রেটারি নুরুল ইসলাম হাসান ভাইয়ের কাছে 2 দিন পরে ফোন দিই, কি অবস্থা, কি খোঁজ খবর। উনি আমাকে যা রিপোর্ট দেন তাতে বেশিরভাগ ইউনিট আপনার রিপোর্ট দেন না। আমি আবার ইউনিয়নকে খোঁজ খবর নিই, আপনাকে ভোটার কন্ট্যাক্টে বের হন, হ্যাঁ বের হই, রিপোর্ট দেন না, রিপোর্ট দিন। আমরা যেভাবে দাওয়াতি পক্ষ পালন করি, দাওয়াতি পক্ষ পালন করতে গিয়ে আমরা যে পরিশ্রম করি, প্রতিদিন বের হই, পারলে প্রতি বেলা বের হই, সকালে বের হই, বিকেলে বের হই, রাতে বের হই। আমাদের বলা হয়েছে আগামী ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত আমাদের প্রতিদিন বের হইতে হবে। আমি 2 বেলা না পারি, 3 বেলা না পারি, 1 বেলা আমাকে বের হইতে হবে এবং আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বের হওয়া। আমাদের যদি কাউকে জিজ্ঞেস করে আপনার বাড়িতে ভোটার কতজন, তো 15 জন, তো কতজন জামাতকে ভোট দিবে, দাঁড়িপাল্লায় ভোট দিবে, বেশি সবাই দিবে। তো বলুন সবার সাথে কি কথা হয়েছে? না, কথা হয় না। যাতে আন্দাজে ঢিল না ছুড়ি আমরা, পরে এটা না ধারণা করে যে ধারণাটা করছিলাম সবাই দিবে, মনে হয় দেয় নাই, এই কথা যেন না হয়। একদম তালিকা করে আমরা বলছি একজন ভোটারের কাছে আমরা কমপক্ষে কয়বার যাব, কি মনে আছে আপনাদের? সবাই বলেন, একজন ভোটারের কাছে কমপক্ষে কয়বার যাব? সবাই বলেন না এখন। একজন ভোটারের কাছে কমপক্ষে কয়বার যাব? এখন কি কেউ বাকি আছেন বলার? আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যদি একজনের কাছে 10 বার যেতে হয়, আপনার বাড়িতে 15 ভোটার থাকলে 150 বার যেতে হবে। যাচ্ছেন কিনা সেটা কনফার্ম করার জন্য এখন একদম হাতে কলমে, কাগজে কলমে আপনাদের থেকে রিপোর্ট নেওয়া হবে। এখন আন্দাজে হিসাব হবে না, অ্যাসেসমেন্ট আপনাকে করতে হবে। কালকে আমাদের অ্যাসেসমেন্ট কিভাবে হবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আপনাকে আপনার আমলনামা দেওয়া হবে, যে বলা হবে যে তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট হবে। এই চর্চা আমরা করি।
ছাত্র শিবির আমাদেরকে শিখিয়েছে, জামাত ইসলামী আমাদেরকে ব্যক্তিগত রিপোর্ট সংগ্রহ করার মাধ্যমে শিখিয়েছে। আমি আমার আমলনামা দেখে বলতে পারি 1 মাস আগে কতদিন কোরআন তেলাওয়াত করেছি, কতদিন হাদিস অধ্যয়ন করেছি, কতদিন দাওয়াতি কাজে বের হয়েছি। আসলে রিপোর্ট থেকে বলা যায় না? জামাত ইসলামের যে সিস্টেম, এই সিস্টেমে আমি আমার রিপোর্ট দেখে একদম A to Z হাতে কলমে সংখ্যা দিয়ে বলতে পারবো এবং বলতে পারা উচিত। আমার গ্রামে 750 ভোট, তার মধ্যে 610টা জামাতি। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই কাজ বুঝতে জন্য আজকের এই প্রোগ্রাম। আপনারা কি এটাকে সিরিয়াসলি নেবেন ইনশাআল্লাহ, নাকি নেবেন না? আমরা দেখি কখনো কখনো কোনো কাজ দিলে হয়তো 5 দিন 10 দিন ভালো করে চলে, এরপর আর চলে না। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা সিরিয়াসলি ইনশাআল্লাহ আজকের যে টার্গেট 100 এই কর্মসূচিকে আমরা সফল করে তুলতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আমাদের প্রত্যেকটা ইউনিটকে কাজে লাগাবো, প্রত্যেক ব্যক্তির কাজে লাগাবো। আমাদের থিওরি হচ্ছে এমন একজন ব্যক্তি এই জনপদের ভোটার থাকবে না যে আমার দাওয়াত পাবে না। আবার আরেকটা থিওরি হচ্ছে আমাদের এমন কোন কর্মী, লোকন, সমর্থক মানে সহযোগী, সুধী শুভাকাঙ্ক্ষী থাকবে না যে আমাদের সাথে দাওয়াতি কাজে বের হবে না। দুটা কথা কি বুঝছেন? মানে আমাদের ভোটার কন্ট্যাক্টের বাইরে বাংলাদেশে কেউ বাদ থাকবে না। আমরা আমাদের জনশক্তি যারা, তারাও আবার দাওয়াতি কাজে বের হতে বাদ থাকবে না। কারো চাকরি, মসজিদের চাকরি, মাদ্রাসার চাকরি, ব্যবসা বাণিজ্য, এই সমস্যা ওই সমস্যা, বিগত 16 বছর তো বহু কথা আমরা শুনেছি। এখন আমাদের এই সমস্যা নাই। সমস্যা থাকলে সেটাকে আমরা সৎ সাহসিকতার সাথে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। মানে আমার প্রতিটা জনশক্তি কাজে বেরোচ্ছে। এমনও গ্রাম আছে যে গ্রামে 5টা 7টা মহিলা প্রোগ্রাম হয়ে গেছে। আবার এমনও গ্রাম আছে যেখানে একটা প্রোগ্রাম হয়নি। তাহলে আপনি কি করছেন আর পাশের গ্রাম কি করছে? প্রত্যেকটা ইউনিয়নের প্রোগ্রাম হচ্ছে, প্রতিদিন দাওয়াতি কাজে সবাই বেরোচ্ছে। আপনার কোনো কাজ নাই, অলস বসে আছেন, বিকালবেলা চলে যাচ্ছেন, চায়ের বেলা বসে আছেন, ঘরে বসে আছেন, কিন্তু আপনার তো বের হওয়ার সুযোগ আছে। আমরা বলছি পরীক্ষা আসার আগেই আমরা আমাদের সিলেবাস শেষ করে ফেলবো, বলেন ইনশাআল্লাহ। কি পারা যাবে না ইনশাআল্লাহ? পরীক্ষার সময় শুধুমাত্র আমরা রিভাইজ দেব, অন্যরা পরীক্ষার সময় তার সিলেবাসের পৃষ্ঠা খুলবে, আর আমরা পরীক্ষার সময় আমরা পৃষ্ঠা খুলে দেখবো আমার সব পৃষ্ঠা পড়া হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ইতিহাসে যে ভূমিদট বিজয়, যেখানে আমাদের নিষিদ্ধ করা ছিল, আমরা নারায়ণ থেকে স্লোগান দিতে পারতাম না। মাত্র 1 বছর এমন কি কাজ হলো যে ছাত্র শিবির সেখানে ভূমিদট বিজয় অর্জন করলো। আপনারা ভালো করে চোখ খুলে যদি দেখেন, 5 আগস্টের বিজয়ের পর থেকে ছাত্র শিবির 1টা ঘন্টার জন্য, 1টা দিনের জন্য, 1টা সময়ের জন্য তার কর্মকাণ্ড থেকে থেমে থাকেনি, ঠিক কিনা? ছাত্র শিবির সকল কাজ ভালো ভালো কাজ করে ছাত্রদের মন জয় করে সিলেবাসের পড়া শেষ করে ফেলছে, আর অন্যরা সিলেবাসের পৃষ্ঠা খুলছে, ঠিক কিনা? আপনি দেখছেন না, যেদিন নমিনেশন সাবমিট করা না যায় সেদিন পর্যন্ত প্রধান প্রতিদ্বন্দ্বী নমিনেশন সাবমিট করে নাই। নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন বাড়ালো, পরের দিন তারা নমিনেশন সাবমিট করে বলে যে আমাদের নেতা লন্ডন থেকে ভিপি ঠিক করে দিবেন। তাহলে নমিনেশন সাবমিটের পরের দিন গিয়ে সাবমিট করে বলছে এখনো প্রার্থী ঠিক হয় না, নমিনেশন সাবমিট করছি মাত্র, আমাদের নেতা ঠিক করে দিবেন। এই জায়গায় ছাত্র শিবির তো আগেই কি করছে, অতিক্রম করে ফেলছে। সেখানে তার নেতা পেয়েছে কিনা? আলহামদুলিল্লাহ। আমরা যখন বাড়ি বাড়ি যাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি, আজকে মাহফিল প্রোগ্রাম হচ্ছে এই মাঠে, ওনারা 600 কি 800 চেয়ার দিয়েছেন, 1500 বেশি হয়ে গেছে। বর্তমানে 600 চেয়ার দেওয়ার কথা ছিল, সেখানে 1000 মতো হয়ে গেছে। বলা হচ্ছে যে এমন মহিলারা আসছে, তাদেরকে দাওয়াত দেওয়া লাগে না, চলে আসছে। এটা তো আপনাদের পরিশ্রমের ফসল। কিন্তু আপনার গ্রাম থেকে আসছে কিনা, আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় সে ভূমিকাটা পালন হচ্ছে কিনা? আপনি দেখছেন দোকানে বসে বসে যে আমার এই বাড়িতে প্রতিদিন ভোটার কন্ট্রাক্টে বেরোচ্ছে, প্রতিদিন তার হাতে লিফলেট দেখা যাচ্ছে, কিন্তু আপনি একদিনও তার সাথে যুক্ত হচ্ছেন, 1 সপ্তাহ পার হয়ে যাচ্ছে। এই জায়গায় নিজেকে নিজে প্রশ্ন করা প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের প্রতিদিন ভোটার কন্ট্যাক্ট করা, প্রতিদিনের রিপোর্ট আমাদের
যেভাবে উপজেলা থেকে নির্দেশনা দেওয়া হবে সেভাবে রিপোর্ট দেওয়া, টার্গেট 100 কে বাস্তবায়ন করা। এরপর হচ্ছে আগামী নির্বাচন আমাদের দৃঢ় বিশ্বাস ভোটের অভাব হবে না জামাত ইসলামের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া প্রত্যেকটা মানুষের কণ্ঠে এটা প্রতিধ্বনি হচ্ছে যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, আমরা নতুন করে জামাত ইসলামীকে দেখতে চাই। কি শুনছেন আপনারা? আপনি চায়ের দোকানে গিয়ে দেখেন, কোন একটা আড্ডা করে বসে দেখেন, বাস স্ট্যান্ডে বসে দেখেন, মানুষ নির্দ্বিধায় সাহস সঞ্চার করে কথাগুলো বলছে। আমরা সমাজে এটা প্রচার করব, আমার ভোট আমি দিব, যোগ্য ব্যক্তি বেছে দিব। আরেকটা জিনিস, ঢালুয়ার মাটিতে ঢালুয়ার স্টেজে বলতেছি, ইনশাআল্লাহ 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 আমাদের প্রার্থী জয়যুক্ত হবে। ময়দানে আমরা ভূমিকা রাখতে পারি, সেজন্য আমরা এখানে যারা আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আগামী দিনে ময়দানে আমাদের বিজয়ের জন্য ভূমিকা রাখবেন।